আমার মতে যারা পাড়া ক্রিকেটে আম্পায়ারিং করে না ভাই, তাদেরকে এক নিমেষে চোখ বুঝে ইন্টারন্যাশনাল আম্পায়ারে জব দিয়ে দেওয়ার দরকার, কারণ এদের মতো পারফেক্ট আর ফার্স্ট ডিসিশন বিলি ওয়ার্ডেনও দিতে পারবে না। পাড়া ক্রিকেটে তো নর্মাল উইকেট হয় না, জুতো, সরু সরু 3টে ঝাঁটার কাঠি, চেয়ার, এগুলো হচ্ছে উইকেট। তবে এইগুলোর থেকে আরো একটু উন্নত লেভেলের উইকেট আছে, সেটা হচ্ছে ইট, পাতলা হোক গোটা হোক যাই হোক। আর আমার মতে যারা এই ইটের উপর ইট সাজিয়ে উইকেট তৈরি করে না, তাদেরকে শ্রেষ্ঠ বিজ্ঞানী অফ দ্য ইয়ার করে দেওয়ার দরকার। তার কারণ হচ্ছে পার্টিকুলার এই ইটের পর এই ইট, এইটের পর এই ইট, এইভাবেই তোমাকে সাজাতে হবে। তুমি যদি ভুল ইট দিয়ে সাজিয়ে দাও তাহলে তোমার উইকেট এরকম করবে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি হয়, সব থেকে অ্যাগ্রেসিভ যে ব্যাটসম্যান সে একটু ক্রিজ থেকে এগিয়ে গিয়ে খেলে বা স্টেপ আউট করে খেলে, কিন্তু পাওয়ার ক্রিকেটে ঠিক তার উল্টো। সব থেকে ভীতু ব্যাটসম্যান স্টেপ আউট করে খেলে আর একটু ক্রিজ থেকে এগিয়ে গিয়ে খেলে। তার কারণ হচ্ছে ওই ইট পায়ে পড়ে যাওয়ার ভয়। আর একমাত্র পাওয়ার ক্রিকেটে এটা হয় যে কেউ আউট হয়ে গেলে তার নিজের টিমের প্লেয়ার আপিল করে, তার কারণ হচ্ছে ও আউট হয়ে গেলে বাকিরা সবাই আবার ব্যাট পাবে ওই জন্য। তোমরা কি বলো, পাওয়ার ক্রিকেটে ডিআরএস নেই? একদম ডিআরএস আছে। ডিআরএসটা কিরকম? মায়ের দিব্যি খেয়ে বলতে আউট হসনি, মায়ের দিব্যি খেয়ে বলতে আউট হসনি। আমি মায়ের দিব্যি খেয়ে বলছি আমি আউট হইনি। এটা কি ভাই? এটা 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 কি? মা কি গলায় আটকে গেছে? যদিও পাড়া ক্রিকেটে ওটাকে ডিআরএস বলা হয় না, বলা হয় ডিএমডি, ডিসিশন মায়ের দিব্যি। ছেলে মাঠে খেলতে যাচ্ছে, মায়ের বাড়িতে বসে সুগার প্রেসার বেড়ে যাচ্ছে, যদি ছেলে আউট হয়ে যায় হয়ে গেল আমার ঠাকুর জলে।